ভালোবাসায় গড়া সংসারের প্রতিটি জিনিস অনেক যত্নশীল। আমার ছোট্ট বেডরুমটাকে নিজের মতো করে ক্লিন করে নিলাম। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মুনমুন। ব্লগার মুনমুন চ্যানেলে তোমরা যে বা যারা আজকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকের এই ভিডিওটা যে বা যারা দেখছো নিশ্চয়ই ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর এই মুহূর্তে তো আমাকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে তোমাদের আশীর্বাদে। আজকের ব্লগটা একটু আলাদা হতে চলেছে। অন্যদিন কি করি সংসারের সমস্ত কাজকর্ম বা আমার সাথে যা যা ঘটলো বা আমি যা করলাম সবকিছুই শেয়ার করি। আজ কিন্তু সংসারের অন্য কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করব না। আর শুধু আমার এই ছোট্ট ঘরটাকে, ছোট্ট বেডরুমটাকে আমি নিজের মতো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আর বেশি বকবক করব না, এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো। সংসারে কি হয় বলো তো, পরিষ্কার করতে গেলে দেখবে আমরা যখন ঝাড় দিই বা গোছাই, যেগুলো আমাদের হাতের নাগালের মধ্যে সেই জায়গাগুলো বেশি পরিষ্কার করা হয়। কিন্তু যেগুলো হাতের নাগালের বাইরে থাকে, অনেক উঁচুতে থাকে, সেই জায়গাগুলো অতটাও পরিষ্কার করা হয় না। তাই সেই উঁচু জায়গাগুলো দেখো, এই যে যেমন আলমারির উপরটা, এই জায়গাটা তো আর প্রত্যেকদিন পরিষ্কার করা হয় না। তাই এই আমার বেডরুমটা পরিষ্কারের জন্য প্রথমে আমি এখানেই হাত দিয়েছি। এই ব্ল্যাঙ্কেটটা না খুব ভারী, আর জানো তো সেই শীতের পরে রেখেছিলাম, তারপর মাঝে মধ্যে এক দুবার পরিষ্কার করেছি, তো সেইভাবে হয়নি। তাই আজ ভাবলাম এখান থেকেই আমার বেডরুমটা পরিষ্কার করি। আমাদের মতন ছোট্ট কুঁড়ে ঘরে একটা ছোট্ট রুমের মধ্যে সমস্ত কিছু জিনিস না রেখে দিই, আর ঠিক সুন্দর করে পরিপাটি গুছিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু কি, আমাদের মতন বাড়িতে, মধ্যবিত্ত বাড়িতে তো আর খুব বেশি দামি দামি জিনিসপত্র নেই যে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো। কিন্তু যা আছে সেটাই কিন্তু আমরা যত্ন করে ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখলে আমাদের বেডরুমটা অনেক সুন্দর করে ফুটে উঠবে। তাই আমি এই যে আলমারির উপরে যে জিনিসগুলো ছিল ওটাকে ভালো করে মুছে নিলাম। আর দেখো অত ভারী ছিল কি বলবো, মানে সারাদিন যে কি করে কাজ করব ওটাই প্রথমে ভাবছিলাম। যে প্রথমে যে কাজটা শুরু করলাম ওটাই পুরো মাথাটা ধরে গেল, এত ভারী। তুলতে গিয়ে তো ভাবছিলাম আমি হয়তো চেয়ার থেকে পড়ে যাব, কিন্তু একটু সাহস আর ভরসা নিয়ে করলাম। যাই হোক, শেষ পর্যন্ত আলমারির উপরটা ঠিকঠাক গুছাতে পেরেছি। তারপরে এই যে দেওয়ালগুলো ঝেড়েছি, দেওয়াল ঝাড়ার পরে জানালাগুলো শুরু করলাম। আর জানো তো, যখন ওপরের দিকে দেওয়ালগুলো বা চারিপাশ যখন ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ছিলাম, লাইন ছিল না, তাই শেয়ার করতে পারিনি। তো কি হয় বলো তো, মানে আমরা যখন পরিষ্কার করি না, খেয়াল করবে প্রত্যেকটা বাড়িতে এটা ঘটে থাকে, ঝুল ময়লা দেওয়ালের এই পরিষ্কার ব্যাপারগুলো না খুব তুচ্ছ, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু সব থেকে বেশি সমস্যা হয় বাড়িতে যে জিনিসগুলো থাকে, যেমন এই যে পালঙ্কর নিচটা বা টেবিল, বিছানাপত্র, ড্রেসিং টেবিল, মানে যেখান থেকে জিনিস নিবে আবার সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার জিনিসগুলো গুছিয়ে রাখবে। মোট কথা একটাই বলতে চাই যে এই ঝাড়াঝাড়ি, ঝাড় দেওয়া, এই জিনিসগুলো না খুব একটা পরিষ্কারের জন্য টাইম লাগে তা না। কিন্তু কি হয়, খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা জায়গার জিনিস তুলে ঝাড় দিয়ে মুছে তারপর সেটা আবার যদি গোছানো হয়, বা অনেক সময় কি হয় ঘিঞ্চি ঘিঞ্চি কিছু জায়গা থাকে যেগুলো অনেক জিনিস থাকে, সেই সব জায়গাগুলোতে না প্রচন্ড টাইম লাগে গোছানোর জন্য। আগের দিনের ভিডিওতে আমার অনেকজন সাবস্ক্রাইবার বলতে পারো বা বন্ধু বলতে পারো, তো সবাই না অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে আনারসের জেলি নিয়ে। তো সবাই আনারসের জেলি নিয়ে, পেয়ারা মাখা নিয়ে অনেক কিছু কমেন্ট করেছো। আর এক দিদিভাই বলেছিলে যে তোমাদের বাড়িতে অনেক আনারস, দুটো পাঠিয়ে দাও। তো সত্যি গো দিদিভাই, তোমার কথা শুনে খুব ভালো লাগলো, পাঠিয়েও দিতাম যদি সামনাসামনি বাড়ি হতো। আর তুমি তো থাকো অনেক দূরে, আমি সেটা জানি। তো যাই হোক, যদি কোনোদিন সময় সুযোগ হয় চলে এসো। আর বাকিরাও চলে এসো কিন্তু আমাদের গ্রামে, গ্রামও দেখবে আর আমাদের বাড়ির বিভিন্ন রকম ফল সবজি বাগানে যা যা আছে সবকিছুই কিন্তু নিয়ে যেতে পারবে। তোমাদের সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম এটা ওটা নিয়ে। তা এখন দেখো অনেকখানি কাজ করার পরে এখন এলাম আলমারিটা পরিষ্কার করতে। আর জানো তো কলিংটা না শেষ হয়ে গেছে,
তো কি করব, সেই জন্য এমনি শুকনো কাপড় দিয়ে মুছে দিচ্ছি। যদিও কলিন দিয়ে পরিষ্কার করার মতন কোনো নোংরা লাগেনি, তবুও আমি যেন আলমারিটা যখন পরিষ্কার করি কলিন দিয়েই বেশিরভাগ সময় করি। আর এই কলিন দিয়ে আয়না, ড্রেসিং মানে যেটা ড্রেসিং টেবিল আর আলমারি, টিভি এই সমস্ত জিনিসগুলো আগে তো এমনিই হতো পরিষ্কার খুব সুন্দর। কিন্তু কলিন ব্যবহারের পর থেকে দেখলাম খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। জিনিসটা যেন আগের মতন নতুন হয়ে ওঠে। তাই কলিন দিয়েই করি। তো আজকে দুর্ভাগ্যের বিষয় যে কলিনটা শেষ হয়ে গেছে। তবুও কি করব, জিনিস যখন নেই তখন নিজেকেই চেষ্টা করতে হয়। তাই নিজেই খুব জোরে জোরে ঘষে ঘষে জায়গাগুলো পরিষ্কার করার চেষ্টা করছিলাম। আর জানো তো কি গরম, প্রচন্ড গরম পড়েছে। তো আমাদের এখানে না তোমাদের সবার যে যেখানে থাকো সেখানে গরম পড়েছে জানি না গো। এত বৃষ্টি হয়েছে তাও যেন গরম শেষ হচ্ছে না। তো বেডরুমের কাজ তো করছিলাম। আর বেডরুম পরিষ্কার করলে হবে কি, আমাদের মতন সংসারে যেন এ টু জেড সমস্ত কাজেই কিন্তু তাহলে পড়ে থাকবে। আর তাই দেখো বাসনগুলো মেজে নিলাম একবার ফাঁক সুযোগ পেয়ে। ফাঁক সুযোগ পেয়ে বলতে তখন কিন্তু লাইন ছিল না। তাই ভাবলাম যে ব্লগটাও তো করা হবে না, এখন বাইরে যেয়ে বাসনগুলোই মেজে নিই। তাই বাসনগুলো মেজে এখন চলে এলাম এই যেখানে বিছানা রাখি এই চেয়ারটা ঠিক করতে। ছেলে টিউশন গেছে, আর ছেলের এই যে বইয়ের তাকটা ছেলে কিন্তু কাল রাত্রিতেই গুছিয়ে দিয়েছিল বইয়ের তাকটা। ওকে বলেই রেখেছিলাম, যদিও বইয়ের তাক গোছানোই থাকে, একটু এদিক ওদিক বইগুলো হয়ে থাকে হয়তো কম বেশি। তো দেখো এই যে একটা বক্স ছিল এদিক ওদিক হয়ে, সেটা ঠিক করে দিলাম। না হলে ওটা পড়ে গেলেই না ভেঙে যেত। গোছাতে যে দারুণ একটা জিনিস পেলাম। কিছুদিন আগে একটা মেলা হয়েছিল, আমাদের গ্রামের ছোট্ট একটা মেলা। আমি যাইনি, তোমাদের মানে দাদা ভাই আর আমার ছেলে গিয়েছিল। তো এই যে সিংটা এনেছিল, আর এই সিংটাতে না ভেতরে দুটো লাইট ছিল, অপূর্ব দেখতে লাগছিল। আর আজকে কেউ ছিল না বলে আমি পরে নিলাম, আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই রুমটার সমস্ত জিনিসপত্র ভালো করে মুছে ঝাড় দিয়ে খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করার চেষ্টা করলাম। আমি নিজের মতন করে গুছিয়ে করলাম, কারণ আমার রুমের মধ্যে যা যা আছে সেই সমস্ত জিনিস দিয়ে, এখানে কোনো না আছে দামি, কোনো না আছে মূল্যবান জিনিস। তো যা আছে সাধারণ কিছু, সেগুলো করে ভালো করে গুছিয়ে সুন্দর করে বেডরুমটা সাজাচ্ছি। আর সব থেকে বেশি এলোমেলো হয় কিসে জানো তো, বেডরুম বিছানাতে আর আলনাতে। এই যে আলনাটা, এখানে জামা কাপড়গুলো না অনেক সময় ছেলে যখন পরে আলগোছ করে দেয়, আর সেইটাকে ভালো করে গুছিয়ে আলনাটাও খুব সুন্দর গুছিয়ে নিলাম। রুমের মধ্যে জানালা দরজা আমরা যদি প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে একদিন করে মুছি, দেখবে সেই জানালা দরজার রংগুলো না খুব সুন্দর থাকে, মনেই হয় না যে এতদিনের পুরনো। তাই জানালা দরজা যা যা ছিল রুমের মধ্যে সবগুলোই কিন্তু সামনের দিক পেছনের দিক ভালো করে মুছে নিলাম। আর যে খুব বেশি জল দিয়ে মুছেছি তা না, শুধু জল কাপড় দিয়ে ভালো করে চিপড়ে মুছেছি, যাতে বেশি জল না থাকে আর কাঠের কোনো অসুবিধে না হয়, কাঠে যাতে পোকা না লাগে। বেডরুমটা ভালো করে গুছিয়ে নেবার পর এখন বেডরুমটা ভালো করে একটু মুছে দিচ্ছি। একটা সংসারে একটা রুমের মধ্যে আমরা যত যাই পরিষ্কার করি না কেন, শেষে যদি সেই রুমটা ভালো করে আমরা মোছামুছি না করি, তাহলে কিন্তু সেই পরিষ্কারটা বেকার হয়ে যায়। তো দেখো আমার রুমটা আমি আমার মতন করে গুছিয়ে নিয়েছি, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আজকে এই যে ঘরটা গোছানো হলো, তার জন্য জানো তো বেশি রান্না করতে পারিনি। আর সময় তো বেশি ছিল না, কারণ সংসারের অন্য কাজ ছিল। তাই ওই কয়েকটা ভাজা, পটল কাঁকরোল, আর তার সঙ্গে আলু ভাজা, ডাল, আর সবকিছু মিক্সড একটা চচ্চড়ি বানিয়ে দিয়েছিলাম। মানে যে সমস্ত সবজিগুলো খুব সহজে হয় রান্না সেইগুলো দিয়ে। খাবারটা বাড়ার সময় অনেকবার লাইন চলে গেল, মানে এইটুকু খাবার বাড়ছি দুবার লাইন গেল আর এলো, তাই ঠিকঠাক তুলে ধরতে পারলাম না। তো বন্ধুরা, আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুরা সবসময় পাশে আছো, আর আবারও পাশে থেকেও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো সবাই চলো টাটা।